মূল ঘটনা হচ্ছে যে শিল্পী সমিতির বারান্দার সামনে ময়ূরী আপার অনেকে ইন্টারভিউ করতেছিল, ওখানে ইউটিউবার ছিল, মেন স্ট্রিমের গণমাধ্যমে ছিল। তো সেই জায়গা থেকে আমি কয়েকজনকে বললাম, যেহেতু ময়ূরী আপা ইন্টারভিউ দিতে চাচ্ছে না গরমের মধ্যে, তো একটু সবাইকে সরিয়ে যেতে। কয়েকজন সরিয়ে আসলো, কয়েকজন ছিল। তো পরে আমি চিন্তা করলাম ময়ূরী আপা যেহেতু অনেকবার ইন্টারভিউ দিছে এবং ওনারে চিনে, তো ওনার মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে, তো আমি চিন্তা করলাম যেহেতু স্টার কিডদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে, তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন। তো এইটা শিবাশানু ভাই পাশ থেকে, আমি যেহেতু উনি মিডিয়ার না, সাধারণভাবে নাই বলে, তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভিন্স করার ট্রাই করতেছি। এইটা শিবাশানু ভাই নেগেটিভভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলো আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, ময়ূরী আপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করতে। আমি বললাম যে আমি খবরের কাগজ মেইন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করি, আমি সাংবাদিক, অনেক দিন ধরে কাজ করতেছি। সে আমার কথা না শুনি, একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল। এবং একটা সময় যাই যখন জয় চৌধুরী এই মারামারিটার বা এই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে, সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর, সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে, যেটা আমি বললাম না সেন্সার কারণে, খুব বাজে একটা ভাষা ইউজ করছে। তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডালপালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে। অনেক সহকর্মী, আমাদের ডিওপি, খবরের কাগজের ডিওপি, তার 8টা সেলাই লাগছে, সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমার এই যে কাঁধে এইখানে ব্যান্ডেজ, এখানে পুরা কেটে গেছে, আমার হাত কেটে গেছে এই জায়গায়, ঠিক আছে, এই যে হাত এই জায়গায় ছুলে গেছে, এই যে নাকে এই জায়গায়, আরও অনেক জায়গায় লাগছে, চেয়ারে লাগছে, তো অনেক জায়গায় কাটে নাই, কিন্তু আমার পুরা হাতে ব্যথা। ডাক্তার বললো যে 2টা ইঞ্জেকশন দিয়ে দিছে, কালকে সকালে এমআরআই করবে। এই জায়গায় একটু কেটে গেছে, তো এই জায়গায় জয়েন্টে একটু ঝামেলা হইতে পারে, এই জন্য বললো যে এমআরআই করে দেখতে হবে আর কি। হ্যাঁ, আপনি অনেক আহত হয়েছেন, কিন্তু অনেকেই বলছে এখানে ইউটিউবাররা নাকি প্রশ্ন করেছে আপনি তাদের হয়ে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন, এরকম একটা কথা না। এরকম কোনো কিছু হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কোনো ইউটিউবারকে মানে কোনো ধরনের কোনো কিছু প্রশ্রয় দিইনি, এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি। এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয়। এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি, সেটা আমার তার সাথে আগে থাকতে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি। তো যেহেতু একজন মেয়ে, তার কাছে আসলে কী ধরনের প্রশ্নই করা যায়, তো এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয়। তারপরে তো আপনারা দেখছেন যে পুরা একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে, মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাইরে। আমি ছাড়াও আরও অনেক বাংলা ভিশনের একজন ডিওপি, তারপরে দেশ টিভি চ্যানেল 24 এক ভাই তারে মারছে, ক্যামেরার উপর আঘাত হয়েছে। এবং নিউজ 24 ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয়, ওনার নাম আরিফিন ভাই, উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং ওনাকে প্রচণ্ড লাঞ্ছনা করা হয়েছে। কিন্তু আপনি এসে দেখলাম ওইখানে বসে কথা বলছিলেন অনেকের সাথে, যাদের হাতে আঘাত পেয়ে আপনি ওখানে এসে কি কথা বলছিলেন? ওখানে না, ওখানে আমার অফিসে একটা মিউচুয়াল করার চেষ্টা বা একটা ধামাচাপা, যেহেতু আমি একটা, কিন্তু আসলে গণমাধ্যম এটা চাইবে না কেউ। যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার নিজস্ব একটা কমিউনিটি আছে, আমার বড় ভাই আছে, তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সব কিছু হবে না। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। আমার অফিস আছে, আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে, এবং আমার বসও আসছে, আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, তারাও আছে। তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে। আপনাকে যে ইউটিউবার প্রমাণের একটা অপচেষ্টা, এটা নিয়ে কি বলবেন? এখন খবরের কাগজ একটা দেশের মেইন স্ট্রিম একটা পত্রিকা, যদি কেউ ইউটিউবার বলে আমি জায়গায় কাজ করি, তাহলে তার আমি কিছু বলতে পারবো না।